এখনো পর্যন্ত কোনো ক্লু, কোনো তথ্য পুলিশের কাছে নেই। যেভাবে হামলা ঘটেছে তাতে অনেক দিনের অনেকজনের মাথা জড়িয়ে রয়েছে এই অভিযোগ সামনে আসছে। একেবারে তৃণমূলের অন্দর থেকে বাড়ির সামনে দুলাল সরকারকে খুন করা হয়েছে তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন তার স্ত্রী। একই সুরে অন্তর্দ্বন্দ্বে খুনের ঘটনা ঘটেছে বলে পুরসভার যিনি চেয়ারম্যান অর্থাৎ ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী তিনিও একই কথা বলছেন। ইনার ক্ল্যাশের কথা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলছেন। দেখো মোটিভ কি তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই খুনের পেছনে একাধিক মাথা রয়েছে, কিন্তু তারা কারা, কি কারণে খুন করা হলো দুলাল সরকারকে সেই বিষয়ে এখনো পুলিশ অন্ধকারে। তোমাকে বলে রাখি, আজকে 3 অভিযুক্ত যাদেরকে দুলাল সরকার খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মালদা জেলা আদালতে পেশ করা হয়, সিজিএম কোর্টে তাদেরকে পেশ করা হয় এবং সেখানে সরকারি আইনজীবী যখন সওয়াল জবাব করছিলেন তখন সরকারি আইনজীবী জানান যে 3 জন গ্রেপ্তার হয়েছে তারা পেশাদার খুনি, প্রফেশনাল মার্ডারার তিনি বলেন। ফলে স্বাভাবিকভাবে তিনি বলেন, তারপরেই বলেন যে মূল মাথা এখনো গ্রেপ্তার হয়নি। তাহলে এই মূল মাথাকে পুলিশ এখনো এই মূল মাথাকে গ্রেপ্তার করতে পারেনি। তার ফলে এর পেছনে কারণ কি কারণে খুন করা হলো দুলাল সরকারকে তা এখনো পরিষ্কার নয়। একদিকে যেমন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের অন্দর থেকে এই প্রশ্ন উঠতে আরম্ভ করেছে যে এর পিছনে অন্তঃকলহ থাকতে পারে, দলের ইনার ক্ল্যাশ থাকতে পারে। পরিবারের তরফ থেকেও একাধিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, গৌতম দেব, শিলিগুড়ির মেয়র তারা অভিযোগ করছেন যে বড় ষড়যন্ত্র, বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এই খুনের পেছনে। তারপরেও কিন্তু এখনও খুনের মোটিভ ক্লিয়ার হলো না। স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে যে পুলিশের ভূমিকা নিয়ে। যেহেতু গতকাল সকাল 10:30 নাগাদ, 10টা থেকে 10:30টার মধ্যে তোমাকে বলে রাখি, দুলাল সরকারকে কার্যত ধাওয়া করে খুন করা হয়। 3 জন দুষ্কৃতী তাদেরকে দেখা যাচ্ছে ক্যামেরায়, এবং যেটা স্থানীয় সূত্রে জানাচ্ছে, পুলিশ সূত্রে জানাচ্ছে 4 জন দুষ্কৃতী এসেছিল। আগ্নেয়াস্ত্র হাতে ধাওয়া করে তাকে খুন করা হয়, মাথায় গুলি করা হয় খুন নিশ্চিত করার জন্য, মৃত্যু নিশ্চিত করার জন্য। তারপরে এখনো পর্যন্ত 3 জন গ্রেপ্তার হলেও মূল মাথার খোঁজ কিন্তু এখনো পুলিশ পায়নি, কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই মুহূর্তে আমার বলার বিশেষ কিছু নেই, কারণ এখনই ওর দাহ করে আমার ছেলে ফিরছে, ঘরে ঢুকবে। আমার মানসিক অবস্থাও এখন সেইভাবে স্টেবল নেই। আমিও বুঝে উঠতে পারছি না কারা এবং কেন এই ঘটনা ঘটালো। আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। উনি আমাকে আশ্বাস দিয়েছে যে বিষয়টি দেখছেন, এবং আমার দৃঢ় বিশ্বাস এতদিনের ওনার সাথে আমার সম্পর্ক যে উনি অবশ্যই দেখবেন। আর আমি আশা করি যে আমার স্বামী আজকে এইভাবে গেল, তার বিচার আমি সঠিক পাব। কিছু হয়তো আমাদের উচ্চতর নেতৃত্বের কাছে পৌঁছয় কি পৌঁছয় না জানি না, তো এটা এই মুহূর্তে বলার কথা নয়, এই বিষয়ে আমি বলবো না। আমাদের যা কথা আমরা নিশ্চয়ই সেটা আমার দলের কাছে, দলের সাথে কথা হবে। এই মুহূর্তে আমার একটাই দাবি, যেই বা যারা করেছে এই ঘটনা তার সঠিক তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তির যথাযথ ব্যবস্থা করা হোক। বাবলার মতো একটা জনপ্রিয় নেতা দিনের বেলায় এটা কি নিছকই সাধারণ ঘটনা মনে করছেন? এটা কখনোই সাধারণ ঘটনা হতে পারে না, কারণ যেভাবে তার উপরে গুলি চালানো হয়েছে সেটা শুধুমাত্র একটা সাধারণ ঘটনা হতে পারে না। এটা অনেক দিনের অনেক জনের মাথা থেকে প্রসূত বিষয়টি আমি মনে করছি।